আমার ভিতরে দুনিয়ার লোভ আসছে কিনা আমি আমার দিলের দিকে লক্ষ্য করি। যদি দেখি লোভ এসে গেছে সাথে সাথে তওবা করি। উলামা বাজারের শেখ আব্দুল হালিম সাহেব রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার প্রতি লোভ আসেন না, লোভ আসলে আখেরাত যাবে না, লোভ আসো আখেরাত। একদিন তো কোথার থেকে দাওয়াত থেকে আসতেছে, একজনে 500 টাকা মানে 5 লাখ টাকা। যে যুগের 500 টাকা এখন 5 লাখ টাকা একজনে দিছেই হুজুরে জেবেরাই দিছে। কি এত টাকা দাম, এটা যত্ন সহকারে রাখা দরকার। বহুদা দাম নাই, নিচের জেবে থাকলে দেই, একেবারে হেফাজত করলো। এই এখন কিতা হয়েছে, ট্রেনের ভিতরে মানুষে ভিক্ষা করে, বাবা ভিক্ষা দাও, বাবা ভিক্ষা দাও। ও ঘটনা চক্রে তসবিহ ছাড়া যে বিয়ে করছে, এ 500 টাকার নোটও ভরে গেছে, না 500 টাকার নোট ভরে গেছে। তো ভরে যে গেছে এই ফতে দিয়ে ওই যে বাদাম বেছে এতে দেহিটার রয়ে গেছে। হুজুরে কিন্তু খেয়াল করো যে আমার টাকা, কিন্তু নিয়ে গেছে এই বাদাম বেছে নেয়। কতক্ষণ পরে আল্লাহ দিলে আইসে ওই কি এখন হুজুরের গাড়ির ভাড়া, তো গাড়ি ভাড়াতে এখান থেকে দিবে, পকেটে হাত দিয়েছে যে 500 টাকার নোট নাই। কেমন 500 টাকা দিয়ে হাঁসখানি জমি কিনতে আরে, এইটা যদি হারাই যায় মনে কি ব্যথা লাগার কথা না? হুজুরে কয় আল্লাহর শুকর আদায় করছি, আমার অন্তরে এক বালুকোনো পরিমাণ ব্যথা লাগে নাই। এইটা হলো দিল। দুনিয়া চলে গেলে ব্যথিত হয় না, আর দুনিয়া এসে গেলে একেবারে বেশি লুবিও হয় না। এইটা হলো আসল মানুষ, এটা হলো আসল মানুষ। আল্লাহ পাক আমাদের এরকম মানুষ হওয়ার তৌফিক দান করে। এই যে বাদশা জুলকারনাইন, বাদশা সেকান্দর সারা দুনিয়ার রাজত্ব করছেন, আর কেউ এরকম পাবে না। সারা দুনিয়ার রাজত্ব করছে। মরে যাওয়ার পরে আগে দিয়া মানুষকে উপদেশ করছে, আমার যে সময় আমার কাফন ভরাবি ও সারা শরীরে কাফনের কাপড় দিস না, হাতগুলি খালি রাইস, আমার হাতে যে নাই এটা লক্ষ লক্ষ মানুষ দেখবে। এইটা মানুষের শাক। সারা দুনিয়ার মানুষ সারা দুনিয়ার রাজত্ব করে যাইতে খালিয়াতে গেছে। কেন গেছে? খালিয়াতে গেছে। তো সারা দুনিয়ার রাজত্ব করে যদি খালিয়াতে যায়, তো ওই ছোট ছোট এলাকার জমিদারে কি কিছু নিতে পারবে? এই জিনিসটা সারা দুনিয়ার মানুষ আমার থেকে দেখে নেয়। আগর গর্দাবরি আমওয়ালে দুনিয়া বাকের জুল কাফন বরদান না তাওয়ানি। সারা দুনিয়ার ধন সংগ্রহ করতে পারবি, কিন্তু কাফন ছাড়া আর কিছু নিতে দিয়েছে। এই কথাটা মিথ্যা না সত্য? এই কথাটা মিথ্যা না সত্য? আমার মনে আছে, সেটা আমি ভুলে আছি। আমারে ভুলে ফেলাইছে দুনিয়ায় বেড়ায়। তো এই ভুল লইয়া মরলে তো বিরাট ক্ষতিগ্রস্ত। তাহলে ভুল আগেই সংশোধন করে নেওয়া উচিত, যে দুনিয়ার সম্পদ সব হাতে নিতে পারবো, যাইতে কাফন কাপড় ছাড়া আর কিছুই নিতে পারবো না। এই কথাটা 100% সত্য। 100% সত্য ঠিক, কিন্তু মনে যে নাই। তাহলে একটা কাজ করি, এই সত্যটাকে অন্তরে ঢুকাই। হ্যাঁ, মাটির নিচে বাড়ি আমার, মাটির নিচে ঘর, এই দুনিয়ার আপন যারা সবাই হবেন পর। কার লাগি কান্দরে মন, কার গরু বান্ধ, আপনে মরিয়া যাইবা ওরে মান তুমি পরের জন্য কান্দ। যারার ঘর দিছি তোর একজনও তো আপন নয়, রিভর। আরে নিজের কাজ যে নিজে করে হেতে না বুদ্ধিমান, নিজের কাজ বাদ দি পরের কাজ করে,
এতে কি বুদ্ধিমান হইতে পারে নাই? তাহলে আমরা বেকুব, কাজকর্মে বেকুব, এমনি ধনী কিন্তু আসলে বেকুব। আল্লাহ পাক আমাদের নিজের কাজ করার তৌফিক দান করেন। শস্যদের শহীদ মরহুমে গজল কইতেন, তার লাগি কান্দনে মান, তার গরো বান্দ, আপনে চলিয়া যাবা ওরে মান তুমি, পরের লাগি কান্দ। ওরে মান আগে তুমি নিজের ঘর বান্ধ। আল্লাহ, এই কথাগুলি বুজুর্গদের কথা, এটি আল্লাহর কথা, এইটা স্বয়ং মোহাম্মদ রাসূলুল্লাহর কথা। এর থেকে সত্য কথা কোয়ার মতো লোক তো দুনিয়াতে আসে নাই, আর আসবেও না। কেন এটা আমরা বাদ দিলাম? ঘরে ঘরে এই আলোচনা চলো, মাটির নিচে বাড়ি আমার, মাটির নিচে ঘর, এই দুনিয়ার আপন যারা সবাই হবেন পর। তার লাগি কান্দরে মন, তার গরো বান্ধ, আপনে চলিয়া যাইবা ওরে মান তুমি, পরের লাগি কান্দ। ওরে মান আগে তুমি নিজের ঘর বান্ধ। আগে দুনিয়া করা নিষেধ নয়, কিন্তু আগে নিজেরটা। তাইলে আমরা আগের কাজ আমরা বাদ দিয়ে দিছি, শুধু দুগা আর দুগা। আল্লাহ পাক আমাদের নিজের ঘর মৌতের তৈয়ার, মৌতের রাসূলুল্লাহ কইছে দিলের মধ্যে মরিষা ধরে ওষুধ কারে, ওষুধ হল মৌতের স্মরণ। কি যা আমরা ভুল করিয়েন না, মৌতের স্মরণ, মৌতের জফন নয়। মৌতের জফলে দিলবালা হবে না। এক রাজা ইয়ে করছে, দিল শক্ত, মানুষ মরে গেলে একটুও ব্যথা লাগে না। একজনের উপরে আরেকজনকে দফন করে দেয়, কিন্তু মনে ব্যথা লাগে না। বুঝতে বুঝতে যায় মন শক্ত হয়ে গেছে। আর শক্ত মন এটার ওষুধ হলো কি? শক্ত মনের ওষুধ হলো যে নিজে এটাকে নরম করবে, আল্লাহর কথা স্মরণ করে, গুনার কথা স্মরণ করে। সে যদি নিজে এটাকে নরম না করে, তাহলে জাহান্নামের আগুন দিয়া আল্লাহ তার এটা নরম করাইবে। নিজে নিজে নরম করাম তো ভালো, জাহান্নামের আগুন দিয়ে নরম করাইলে এটা কি সহ্য হবে? তো ফিসাব একজন আসে, যাই একটা হুজুর আপনার কাছে মরি দিয়েছি, কিন্তু দিল তো নরম হয় না, কি হয় না? তো একটা ওষুধ বাতাইতেন, জিরা করলে মন নরম হবে। তো ফিসাব এতে কইছে দৈনিক 100 বার মৌতের কথা স্মরণ করবি। হিসাবের এই সব এতে কিন্তু বুঝেন, এতে তসবিহ ছড়া একটা লইছে, তসবিহ ছড়া লইয়া মুসল্লাত বইয়ে মত 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 এটি কয়। কইতে কইতে অনেক দিন কইছে। এরপরে যে এক হুজুর ওই মতের স্মরণ করছি তো, দিল তো যেরম হেরম। জিজ্ঞাসা করে কেমনে করছ? ওই তসবিহ ছড়া লইছি আর মত মত কইছি। হিসাবে বুঝতে, আরে এতে তো বোকা, যে ছোট মোটো বোকা না, বিরাট বোকা। আমি কইছি এদের মৌতের কথা স্মরণ করতো, হাতে মৌতের কথা জপে। মুখে যেটা করে এটা হলো জপ, অন্তরে যেটা বসে এটার নাম স্মরণ। এতে যে মৌত কইছে, হাতের মৌতের কথা তো ভিতরে আন্দায় নেই। হিসাবে বুঝছে ও বালা, এতে ওষুধ তো খাইছে, কিন্তু ভুল ওষুধ খাইছে। একদিন হিসাবে তোর দিন নরম হওয়া দরকার কিনা? অবশ্যই দরকার। তুই একটা কাজ কর, তোর রাজত্বে আমার দিয়ে এলা, রেজিস্ট্রি করে দিবি। এর ফলে দেখা যাক তোর মতের স্মরণ আসে কিনা। এতে রাজা যদিও দুনিয়াদার, কিন্তু হুঁশ আছে। দুনিয়ার রাজত্ব দিয়ে কি করবো? আসল কত হইল দিলের রাজত্ব, দিলে ভালো হবে। তো ফিসাবের নামে রেজিস্ট্রি করাই দিছে। আজ হয়েছে দেশের রাজা ফিসাব। এখন ফিসাব রাজা হইল, দেশের সমস্ত আর্মি বাহিনী, পুলিশ সবেরে বলাইছে। বলাই আয়া কয়, হয় শোন, এতদিন তো রাজত্ব আমি করছি,
এখন আর আমি রাজা নাই, এখন রাজা হইল এই ফিরসাব, যাই করে তাই মানবি। সবার আনি আল্লাহ দিলে ফিরসাবে রাজত্ব বুঝি নিস। এখন রাজা কি হয়েছে? রাজা প্রজা হয়ে গেছে। আগে যেরকম গরিমা ছিল আমি রাজা, আরেকজনের দিয়ে এলাম, একবারে কি এই গরিমা রয়েছে? এখন তো আমি সাধারণ মানুষ। এখন ফিরসাবে একদিন করছে, এখন তো আমি রাজা, তুই তো একজন প্রজা, দুনিয়ার যত অপরাধ হয়েছে এটি বিচার হইতে হবে। তো তুইও তো একদিন রাজা ছিলি, তুই না অন্যায় করছ, এগুলির বিচার হবে। দেশে ঘোষণা হয়েছে রাজায় যে সমস্ত অপরাধ করছে সবে বিচার দাও। এতদিন বয়ে দেওনি, এখন দাও। একজনে কহুদুর আমার তো বাইরে মারিয়ে দিয়েছে, এই রাজায় ক্ষমতার বলে। আরেকজন আমার সুন্দর মাইয়াটা জোর করে বিয়ে করে এলিস। আরেকজনে কয় এমনি সুন্দর বাড়ি করবে, আমার বাড়িটা হচ্ছে আরে জোর করে দখল করি, এই বাড়িটা দখল করে নিস। এরকম হাজার হাজার বিচার কার নামে? রাজার নামে। এখন তো রাজা নাই, এখন তো প্রজা। যখন এই সকল হয়েছে, রাজা একদিন দেশের মানুষকে ডাকছে, ও রাজারও ডাকছে। ডাকিয়া কমিয়া তুমি এতদিন তো রাজা ছিলা, এই যে লোকজনে কেস দিল এগুলি কি ভুল দিল না ঠিক দিল? সব ঠিক। কেউ অন্যায়ভাবে তো দেয় নাই, কহ অন্যায়ভাবে সব নেই। তো আমি তোমাকে জিজ্ঞেস করি, তুমি একদিন রাজা ছিলা, কেউ রে খুন করলে বিচার কিতা করছো? খুনের বিনিময়ে খুন, খুনের বিনিময়ে খুন। তাহলে তুমি যদি অন্যায়ভাবে কারোর খুন করিয়ে থাকো, তো তোমারে খুন করা এটা কি অন্যায় হবে? না, অন্যায় হবে না। তাইলে এখন দেশের মানুষের সুযোগ পেয়েছি, হাজার হাজার কেস রাজা বসছে। এই দেশের জনসাধারণ পূর্বকার রাজা বহুত অন্যায় বিচার করছে, তোমাদের উপরে জুলুম করছে। আজকে সে সব স্বীকার করছে। স্বীকার করার পরে বিচার যা হয় তাই মানবে। তাহলে এখন তো আর সুযোগ নাই, এখন তাকে ফাঁসি দিতে হবে। তোমরা রাজি আছো তো? খুব ভালোভাবে রাজি। এতদিনে না ভয়ে কই নেই, আজকে তো দিতেই হবে। এখন সারা দেশে ঘোষণা হয়েছে, এতদিন রাজা রাজকীয় ক্ষমতায় মানুষের উপর জুলুম করছে, আজকে এটার অ্যাকশন, এটার প্রতিশোধ নেওয়া হবে। কিন্তু নগদ নয়, নগদ নয়, প্রতিশোধ নেওয়া হবে ইয়ের পরে, 50 দিনের পরে। ইয়ের পরে কেন? এই মেয়ের তো মনের বহুত আশা আছে, জীবনের শেষ আশাটাই মিয়া পুরোপুরি সুযোগ দিতে হবে। এই মেয়েরে বলতেছে, ও মিয়া 50 দিন পরে তো তোমার হাসি হবে। তো এক কম, তোমার কোন সুন্দর মাইয়া বিয়ে করতে মনে চায়? এই 50 দিনের জন্য তোর মাইয়া এটার বিয়ে করো। রাজায় কান্দে। কি কান্দে? সোর হানি হরে। বুঝুন কান্দস করে ওই যে 50 দিন পরে মরি যাইব, এতে আবার সুন্দর মাইয়া কি দরকারটা কি? আরে অন্তত তো 50টা দিন করস না। হুজুর নাই, সুন্দর মাইয়া আর ভালো লাগে না। আরেকটা এই তুই তো কত রকমের সুন্দর মাইয়ার নাচ চাইছ, 50 দিন পরে তো আর চাইতে পারবে না। বল দেশে কোন নর্তকী তোর সুন্দর লাগে, এটাকে আনি নাচান দেখানো হবে, তারপরে ফাঁসি দেওয়া হবে। এতে কাঁদে, কিরে এতদিন কত সুন্দর মাইয়ার নাচ চাইলি, আচ্ছা কইলে যে কান্দস? হুজুর 50 দিন পরে যার মুখ, এতে সুন্দর আর কালাকিটা, তাইলে আমার সুন্দর মাইয়ার দরকার নেই। যেটাই সাদর করে ইয়ে কাতল মাছ, রুই মাছ বাজারে দেখলে তো কেউ কিনবার সাহসে গুলাই নেই। তোরে তো কিনে কিনে খাওয়ানো হয়েছে, এখন বল কোনটা তোর পছন্দ হয়? এতে কানতে পুজোর আর খাইতাম না, আর কাতল মাছ খাইতাম না, আর রুই মাছ খাইতাম না।
যেটাই কয় সেটাই বাদ, সেটাই বাদ। এইটার নাম মৌতের স্মরণ। এটার নাম কি? ওই যে আগে মৌত মৌত কইছে, এটা কি মৌতের স্মরণ হয়েছে? এটা তো মৌতের জভন হয়েছে। আমরা দেশে মৌতের জভন আছে, কিন্তু মৌতের স্মরণ নাই। কি নাই? মৌতের স্মরণ নাই। মৌতের স্মরণ যদি একটা ট্যাবলেট খায়, অমানুষ মানুষ হয়ে যাবে, অমানুষ মানুষ হয়ে যাবে। এইভাবে যদি আমরা খাঁটি মানুষ পাই, তার থেকে বেশি ওষুধ খাওয়া লাগবে না। একটা বড়ি খাইলে এই মানুষটা চির চিকিৎসা হয়ে যাবে। আল্লাহ আমাদের সঠিক ওষুধ সেবন করে চিকিৎসা হইবার তৌফিক দান করেন। কথা লম্বা হয়েছে, আমরা কথা মনে রাখছেন কিনা আল্লাহ জানে, কিন্তু একটা ভুল ওষুধও আছে। মুখে মুখে আল্লাহ আল্লাহ বলা সব হবে, কিন্তু ওষুধ হবে না। কি হবে না? ঔষধ হবে না। আসল ওষুধ হবে আমার অন্তরে যদি আমার মরণের কথা, আমার কবরের কথা, আমার হাসরের কথা, এইটা যদি আমার অন্তরে এসে যায়, আর অন্য ওষুধ লাগবেও না, অন্য ওষুধ লাগবে না। তো আমরা কেন হতে হতে ভুল ওষুধের পিছনে পিছনে দৌড়াদৌড়ি করি? এটার দ্বারা আমার চিকিৎসা হবে না। এটা হলো মৌতের স্মরণ। কি নাম? মৌতের স্মরণ। তাই আমরা মৌতের স্মরণ অন্তরে আনব। মৌতের স্মরণ কেমনে আসবে? ও আজুনি আইবে না। কি আইবে না? ও আজুনি আইবে না। কেমনে আইবে? যাদের অন্তরে সব সময় আল্লাহ ভয় আছে, তাদের লগে চলব। তাদের সাথে চললে বেশি সময় লাগবে না, আমার অন্তরের মধ্যে আল্লাহ স্মরণ আসবে। তো আর গুনাহ করব না। কি করব না? গুনাহ করব না। আল্লাহ এই যে মৌতের স্মরণ, এইটা এমন এক আশ্চর্য ঔষধ, চির খারাপ রোগীও ভালো হইতে দেরি হইত না। কি হইত না?